সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ফেনীর দাগনভূঞা উপজেলায় ভয়াবহ বন্যার পানি কমতে শুরু করায় বেড়েছে শিশু রোগ, ডায়রিয়া, নিউমোনিয়া ও পানিবাহিত রোগ। এতে উপজেলার 50 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। বাড়তি চাপের কারণে রোগীদেরকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা সেবা দিতে হচ্ছে। গত একদিনে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন অন্তত 630 জন রোগী। এর মধ্যে ভর্তি রোগীর সংখ্যা 32 জন। নোয়াখালীতে সৃষ্ট বন্যার পানি নিষ্কাশনে চৌমুহনী খালে অবৈধ দখল, খাল ভরাটসহ পানি প্রবাহে প্রতিবন্ধকতার প্রতিবাদ ও খাল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বেগমগঞ্জ নাগরিক ফোরাম। দুপুরে চৌমুহনী বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অতি দ্রুত খাল সংস্কার সহ অবৈধ দখলমুক্ত করে নোয়াখালীতে বানভাসী মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান বেগমগঞ্জ নাগরিক ফোরামের আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় জেলার সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠক, স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। 6,000 কোটি টাকা দিয়ে শ্রমিকদের বিদায় না দিয়ে 1200 কোটি টাকা ব্যয়ে বন্ধ পাটকল আধুনিকায়ন করার দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান পরিষদের আহ্বায়ক কুদরতি খুদা। লিখিত বক্তব্যে মাথাভারী বিজিএমসি সংস্কার, বিগত দিনের দুর্নীতিবাজ প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 সালের 2 জুলাই একসাথে খুলনার 9টি সহ 25টি পাটকল বন্ধ ঘোষণা করায় 70,000 শ্রমিক বেকার হয়ে যায়। গাজীপুর কোনাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য হানিফ সরকার ও তার বড় ভাইকে মারধর এবং তাদের বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনা ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফ সরকার বাদী হয়ে কোনাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে 50 থেকে 60 জন লোক নগরীর কোনাবাড়ী বাংলা লিংক মোড় এলাকায় থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য হানিফ সরকার ও তার বড় ভাই জামাল সরকারকে বেধড়ক মারধর করে এবং তাদের বসতবাড়িতে হামলা চালায়। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নে পুরনো শত্রুতার জেরকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে 9 জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর মাহিনী লতিফিয়া মহিলা মাদ্রাসার সামনে। ভুক্তভোগী আব্দুল মুমিনের ছেলে বশির বলেন, একই গ্রামের বেচন আলীর ছেলে ইমান হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পুরনো শত্রুতার মামলা রয়েছে। তা মীমাংসা করার জন্য গত 25 আগস্ট সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে মেম্বারের কাছে যায়। পরিষদ থেকে বাড়িতে আসার পথে ইমান হোসেনের নেতৃত্বে 20 থেকে 25 জন লোক দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এই মামলার একটা বিষয় ছিল কে তারা আলে ফাতের গায়ে কোবানি শুরু করছে। আমরা বাজারে মেম্বার ডাক দিয়েছিল, সবাই মিলে আমরা বিচারের জন্য গেছিলাম। ওরা কেরানীগঞ্জ থানার চর কালীগঞ্জ আলীনগর এলাকায় গভীর রাতে এক ব্যবসায়ীর অফিস ভাঙচুর করে 10 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে হাজি জিসান এই এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে জেনারেটর সাপ্লাই দিয়ে আসছেন, কিন্তু এলাকার চিহ্নিত কতিপয় সন্ত্রাসী তাকে এ কাজ থেকে সরে যেতে হুমকি দেয়। হাজি জিসানের অভিযোগ, হুমকিদাতারাই গতকাল গভীর রাতে তার অফিস ভাঙচুর ও লুটপাট করে। এই ঘটনায় কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হাজি জিসান। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট সেন্ট্রাল পার্ক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় মুন্নি আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই মোহাম্মদ হাসান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা উন্মোচন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের
ছোড়া টিয়ার শেল, রাবার বুলেটে অন্ধ হয়ে যাওয়া স্কুল ছাত্র হিমেলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে হিমেল ও তার পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ, শাহ আলম সহ আরও অনেকেই। নোয়াখালীর বেগমগঞ্জে দি হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে ও ওয়াহিদা হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে বন্যার্ত 400 পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। পঞ্চগড়ে জেমকন গ্রুপের অবৈধ দখল হতে ভূমি উদ্ধারের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে জেলার ভুক্তভোগী সাধারণ বাসিন্দাগণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন ভুক্তভোগীরা। এই সময় তারা মেজর রানা ও জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে ভূমি দখল মামলা দিয়ে স্থানীয়দের হয়রানি, মন্দির দখল, নদীর দখলের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বরগুনার তালতলীতে জামাল নামের এক ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বেলা 11টার দিকে উপজেলার নিদ্রা বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় প্রায় 6 শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া, ইউপি সদস্য জসিম উদ্দিন, শাকিল খান ও জয়নাল সহ সকল ইউপি সদস্যরা। মানববন্ধনে বক্তারা দ্রুত এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। টাঙ্গাইলের মধুপুরে আলেয়া পারভিনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ছাত্রছাত্রী ও এলাকাবাসী। সকালে উপজেলার আউশনারা বোকারবাদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আউশনারা বোকারবাইদ দাখিল মাদ্রাসার দাতা সদস্য হাসান তারেকের প্রথম স্ত্রী রহিমা বেগমের ওপর তার সতীন আলেয়া পারভিন দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলছিল। এছাড়াও পরবর্তীতে তার বিরুদ্ধে হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলার আসামি করেন। শিক্ষা প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে শিক্ষক শিক্ষার্থীদের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন তারা। ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কদমতলী থানা শাখার সাধারণ পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রায়েরবাগ 6 নম্বর রোড সংলগ্ন 4 স্টার গ্যারেজে এই সাধারণ পরিষদ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা থ নম্বরের 3000 সিএনজি মহানগরের বিভিন্ন সড়কে চলাচলের বৈধতার দাবিতে সাধারণ সভা করেছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি কদমতলী থানা শাখা। মোহাম্মদ নেসার হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদ হানিফ মৃধার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জব্বার। সমাজের কিছু শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে উদ্যোক্তা তৈরিতে নিয়মিত কাজ করে যাচ্ছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। ইপসা 1986 সাল থেকে স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে আসছে। ইপসার অনুপ্রেরণায় মাছ ধরার জাল তৈরি ও মেরামতে উদ্যোগী হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের শারীরিক প্রতিবন্ধীরা। ইপসা ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তার সমন্বিত কৃষি ইউনিট প্রকল্পের ফিশিং গিয়ার তৈরিতে উদ্যোক্তা জাল বুননের জন্য যাবতীয় উপকরণ সহায়তা দিয়ে আসছে। সমাজের প্রতিবন্ধীরা যাতে অবহেলিত না হয় এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে ইপসা। কোনো কাজ করতে পারতেন না, মানে একদম বেকার ছিলেন। এই ইপসার সহযোগিতা এখন পুরো পুঁজি দিছে, এই পুঁজি দিয়ে আস্তে আস্তে জাল বুনতেছি। এখন অবস্থা আমাদের ভালো।
জাল তৈরি করার জন্য যেসব উপকরণ দরকার হয় সেগুলো দিয়ে থাকি এবং এগুলো দিয়ে তারা হচ্ছে জাল বানায়, জাল বানিয়ে তারা স্থানীয় বাজারে বিক্রি করে। এইভাবে করে আমরা আসলে একটা শারীরিকভাবে অক্ষম একটা জনগোষ্ঠীকে আমরা অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে পারছি। চট্টগ্রামের শ্যামলছায়া আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার উন্নয়ন ও কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামলছায়া জামে মসজিদের মোতোয়াল্লি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং আইআইইউসির সহকারী অধ্যাপক আমানুল হকের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম দুলাল, শফিকুল ইসলাম, নুরুল হুদা, শামসুদ্দিন খালেদ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য 15 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে আব্দুল মালেক শিকদার ফাউন্ডেশন। 2 দফা শুকনো খাবার ও ওষুধ বিতরণের পর তৃতীয়বারের মতো রোববার সন্ধ্যায় ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলাম শিকদার ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান শিকদার আকিলের তত্ত্বাবধানে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ট্রাক ভর্তি চাল, ডাল, তেল, পেঁয়াজ ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানভাসী মানুষের মাঝে বিতরণ করা হয়। এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্দোলনে নিহত কয়েকটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নওগাঁর মান্দায় চকুলি বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন নিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসী, ছাত্রছাত্রী, অভিভাবকগণ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, খায়রুল আলম সহ আর অনেকেই। পদত্যাগ না করলে হত্যা করা হবে এমন হুমকিতে ভীত সন্ত্রস্ত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। কক্সবাজার প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত বলেন, তার দায়িত্বকালীন সময়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হার 60 থেকে 97% উন্নীত হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট বিতরণ সহ একটি মহল মিথ্যাচার করছে। এমনকি পদত্যাগে বাধ্য করতে তাকে হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এই প্রধান শিক্ষক। ফেনীর ছাগলনাইয়ে বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করেছে বিমান বাহিনী। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর পূর্বাঞ্চল, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বানের পানিতে আটকে পড়া মানুষজনকে উদ্ধারে প্রথম থেকেই নিয়োজিত ছিল বাংলাদেশ বিমান বাহিনী। বন্যায় বিধ্বস্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিতরণ কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প স্থাপন করে নিরলস কাজ করছে বিমান বাহিনী। একটানা কাজ করে যাচ্ছেন, সেটা আমি তাদের কাছে কৃতজ্ঞ। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।